হ্যালো মেইশন দে আমর। এটা ছিল ক্রিসমাসের এক ইভিনিং এবং আমি বের হয়েছিলাম গ্যালারিস লাফে যাওয়ার জন্য, কারণ জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, প্রচুর লাইটিং ছিল এবং অনেক মানুষ ছিল। সো আমি ভাবলাম সুন্দর একটা সন্ধ্যা কাটবে, দ্যাটস ওয়াই বাসা থেকে বের হয়ে গিয়েছি সন্ধ্যা হবার আগেই, এবং যাচ্ছিলাম আর ভাবছিলাম যে ভালো করে আজকে ভিডিও করতে হবে। বাট গ্যালারিস লাফায়েতে পৌঁছে আমি দেখলাম যে গ্রো মাগাজার ফটোকে তালা দেওয়া, কজ আজকে ক্রিসমাস ছিল এবং বড় শপিং কমপ্লেক্সটা বন্ধ ছিল। বাট আমি মন খারাপ না করে হাঁটতেছিলাম, কারণ এরিয়াটাতে প্রচুর মানুষ ছিল যারা ঘুরে ঘুরে দেখতেছিল, কারণ প্রচুর লাইটিং এবং বিভিন্ন রকম প্রদর্শনী দিয়ে এলাকাটা সাজাইছে। আমি একটা সান্তা ক্লজকে পাইছিলাম যে জীর্ণ হয়ে বসেছিল, সে অন্যদের গিফট দিবে কি, সে নিজেই গিফট চাচ্ছিল। তো এলাকাটায় প্রচুর বাচ্চারা ছিল, কারণ এই দিনটা মূলত বাচ্চাদেরই, বাচ্চারা অনেক বেশি আনন্দ করে এই দিনটাতে, এবং এটা একটা পারিবারিক অনুষ্ঠান। বিশেষ করে আমি ফ্রান্সে এসে যেটা দেখছি, কারণ ক্রিসমাসের সময় সবাই পরিবারের সাথে এই সময়টা কাটাতে চায়, এবং প্যারিসে সবাই গ্রামে গঞ্জে চলে যায় যার যার মতো করে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, লাইক অ্যাজ ইউজুয়াল ঈদ। তো এখানে একটা খুব সুন্দর ট্রি বানানো হয়েছিল এবং যেটাতে লেখা ছিল বন ফেদ, মানে হচ্ছে শুভ হোক আপনার উৎসব এ টাইপের। তো আমি একটু ভিডিওস করে নিলাম নিজের, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমি একা একা বের হয়েছি। আমি এখানে কয়েকজন বাংলাদেশি পেয়েছিলাম যাদেরকে দিয়ে আমি কয়েকটা ছবি তুলাইছি, কিন্তু ছবিগুলো আমার মনের মতো হয় নাই। তো যাই হোক, এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে কিছু ফুল, তারপরে আর্ট করা হয়েছে যেগুলা অসম্ভব সুন্দর, এবং শহরটা পুরো এলাকাটাই মানে আলোকিত হয়ে গেছিল। আর বিশেষ করে ফ্রান্সে তো শীতকালে গাছে পাতাই থাকে না, এবং এই সময়টাতে বিশেষ করে ক্রিসমাস থেকে শুরু করে পুরো ডিসেম্বর মাসটাই বলা যায় এভাবে আলোকিত থাকে কিছু কিছু জায়গা। এবং যখন গাছগুলাতে আসলে লাইটিং করে, সেটা আসলে দূর থেকে ছবি নিলেও খুব সুন্দর ওঠে। তো ওই জায়গাটায় একটা লোক গান গাইছিল এবং কিছুটা ক্রাউডেড ছিল এলাকাটা, তো আমি তার গান শুনতে সে জায়গাটায় চলে গেছি। গান শুনতে শুনতে কোত্থেকে জানি দেখলাম এই বুড়িটা চলে আসছে এবং নাচতেছিল। সো বিষয়টা আমার কাছে খুবই উপভোগ্য ছিল। তারপর আমি কিছু প্রদর্শনী দেখলাম যেগুলো একদমই বাচ্চাদের প্রদর্শনী ছিল। এখানে কিছু কার্টুন বা পুতুল নাচ, যেটা আমাদের দেশীয় ভাষায় বলে আর কি। সো পুতুল নাচ দেখাচ্ছিল এখানে। তো আমি ঘুরে ঘুরে সেসব দেখছিলাম এবং ভিডিও করছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে বাচ্চা মনে হচ্ছিল, আর বাচ্চারা কি যে খুশি কি বলবো। তো তারপরে আমার চোখ গিয়েছিল একটা বড়দের প্রদর্শনীতে, এবং আমার চোখ ছানা বড়ার মতো হয়ে গেছিল, কারণ এখানে সব দামি দামি জিনিস ছিল। আমি একটা কলম পেয়েছি এখানে, যেটার দাম ছিল 1580 ইউরো। মানে ভাবা যায় এগুলা কারা কিনে, আমি বুঝি না। মানে এগুলো একমাত্র অনেক বড় বিজনেসম্যান বা দুর্নীতিবাজ মানুষ ছাড়া কারো পক্ষেই কেনা পসিবল না, কারণ 2 লক্ষ টাকা দিয়ে একটা কলম, জাস্ট ভাবা যায় এই কলমটাতে কি আছে আমি ভাবতেছিলাম। তো আমার ভেবেই বা লাভ কি, কারণ এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা টাকা কিভাবে খরচ করবে সেটাও বুঝে উঠতে পারে না। সো এই কলমটা হয়তো বা তাদেরই মতো মানুষদের জন্য।